31 ফিট 6 এবং 36 ফিট 2, টোটালি আপনার 1143 স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি কম খরচের একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর অল্প জায়গার মধ্যে 1200 স্কোয়ার ফিটের চেয়েও কম জায়গার মধ্যে যারা চাচ্ছেন 5 বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে অনেক সুন্দর করে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং এই ডিটেলসে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন বর্তমান সময়ে একতলা একটি বাড়ি করবেন তাদের অনেক উপকার আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করলাম। বাড়ির বাইরের ডিজাইনটা দেখার পরে ভিতরের ডিজাইনটা অবশ্যই দেখে সুন্দরভাবে বুঝে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে প্রায় নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়, ভিডিও এরকম বাড়ির ডিজাইন নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে 4-5টা যদি আপনারা লক্ষ্য করেন, এখানে এই বাড়িটির ভিতরে আপনি পাবেন 3টি টয়লেট, 2টি পিছনের 2টি বেডরুমের সাথে 2টি অ্যাটাচড টয়লেট এবং সামনে একটি বেডরুমের সাথে পাবেন আপনি কমন টয়লেট। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, যে বেডরুমটা সাইজ রাখা হয়েছে 10.5 ফিট, মানে অর্থাৎ 10 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট করে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ডিজাইনকে আমরা সুন্দর করে করার চেষ্টা করি। এখানে যে এতটুকু কাজ করতে যারা চাচ্ছেন যে বর্তমান সময়ে এতটুকু কাজ করে রাখবেন, তারা চাইলে এরকম করে রাখতে পারেন। এরকম করে রাখলে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন, সমস্যা হবে না। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই বাড়িটির সম্পূর্ণ বাড়িটি মূলত 12টি কলমের মাধ্যমে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির বিমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম রাখা হয়েছে, এটা হচ্ছে মাঝখানের একটি বেডরুম। এটা আপনারা চাইলে গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার সাথে একটি অ্যাটাচড জানালা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে প্লাস্টারের কাজটা বাকি আছে এবং টাইলসের কাজ বাকি আছে, মোটামুটি খাতনি করা হয়েছে ছাদ ঢালাইয়ের পরে। তো যারা বর্তমান চাচ্ছেন যে নিচের কাজ শেষ করে এরকম করে খাতনি করে রাখবেন, তারা একটি ধারণা নিতে পারবেন আজকের ভিডিওতে। তো আশা করছি ধৈর্য সহকারে সাথেই থাকবেন। এটা হচ্ছে আরও একটি বেডরুম, এটা পিছনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11.5 ফিট করে, এটা একটু বড় করে রাখা হয়েছে। এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে। তো বন্ধুরা, এই 12টি কলমের মধ্যে কী রড দেওয়া হয়েছে এবং ডিটেলসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাদেরকে কমেন্ট করবেন, অথবা যদি আপনারা কোনো কিছু জানতে চান এই বাড়ির সম্পর্কে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনি এই বাড়ির সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে মাস্টার টয়লেটটা দেখতেই পাচ্ছেন। মাস্টার টয়লেটটার সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা, যেটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিটের মাঝে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এপাশে কিচেন রাখা হয়েছে এবং কিচেনের সামনে পিছে 2টি বেডরুম রাখা হয়েছে এবং এপাশে দেখতে পাচ্ছেন কমন টয়লেট রাখা হয়েছে। তো আমরা আরও একটু আপনাদেরকে ডিটেলসে বললে আপনারা বুঝতে পারবেন, যদিও এখানে 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো আমি আগে বলে রাখি, এটা হচ্ছে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। ফিউচারে উনি চাইলে 2তলা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আরও একটি বেডরুম, এটা পিছনের একটি বেডরুম, এটাও কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং আপনারা জানালাগুলো দেখতে পাচ্ছেন যে জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে 5 ফিট বা 5.5 ফিট করে, যাতে করে প্রচুর পরিমাণ আলো বাতাস ভিতরে প্রবেশ করে। তো অবশ্যই নিচের ভিত ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। তো অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যতটুকু মাথায় আসে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকের ভিডিওতে উপস্থাপন করার জন্য। তারপরও যদি কোনো কিছু আমরা মিস করি বা কোনো কিছু বলতে যদি আমাদের ভুলে যায়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে এই বাড়ির সম্পর্কে ডিটেলস বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, এখানে 12টি কলমের নিচে 12টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলো সাইজ দেওয়া হয়েছে 4 কর্নারে 4টি বেসের সাইজ রাখা হয়েছে আপনার 2.5 ফিট বাই 2.5 ফিট করে এবং মাঝখানে 4টি কলমের সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে এবং 2 কর্নারে 2টিকে বেসের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 3 ফিট করে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই সম্পূর্ণ বেসের সাইজটা আমরা এভাবে রেখে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনটা চলে গেল। কিচেনটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 6 ফিটের মাঝে সাজানো হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন কমন টয়লেট। এই টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 6 ফিট বাই 7 ফিটের মাঝে, একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে সম্পূর্ণ ডিজাইনটাকে আপনারা আপনাদের মনের মতো করে আপনারা আমাদেরকে দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন,
ভাবছেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে। তাতে করে দেখা যাবে যে হিসাবটা আপনাকে দিবে ইঞ্জিনিয়ার সাহেব, সেই হিসাবের মধ্যে আপনি আপনার বাড়ি কমপ্লিট করতে পারবেন। অবশ্যই মিস্ত্রির কথা বিভ্রান্ত হয়ে আপনি কাজ করবেন না, কারণ জিনিসপত্রের দাম বাড়তেছে এবং মিস্ত্রিরা কখনোই অ্যাকুরেট একটা হিসাব দিতে পারবে না যেটা ইঞ্জিনিয়ার সাহেবরা দিতে পারবে। এটা আপনাদের অভিরুচি, আপনারা চাইলে যদি আপনাদের পরিচিত কোনো ইঞ্জিনিয়ার থাকে আপনারা তাদেরকে দিয়েও বাড়ির ডিজাইনটি করতে পারেন। তো বন্ধুরা, এখন আছে খরচ হিসাবে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 13 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 13 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি 1143 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন। এবং এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেনিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মোটামুটি 28 থেকে 29 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা অ্যাভারেজে 30 লক্ষ টাকা ধরে রাখতে পারেন। অ্যাভারেজে 30 লক্ষ টাকা ধরে রাখলে আপনারা এরকম একটি বাড়ি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রডগুলোর মধ্যে এখানে যে 12 মিলি রড দেওয়া হয়েছে 6টি কোনো কলমে, এবং কোনো কলমে 8টিও আছে। তো আসলে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েট ক্যালকুলেশন করে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বাড়ি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেকে কিন্তু আপনার স্কোয়ার ফিটের হিসাবটা বোঝেন না, তাদের জন্য বলছি এই বাড়িটি করতে গেলে আপনার যদি শতকে কনভার্ট করেন তাহলে আপনাকে মোটামুটি 3 শতকের মতো জায়গার প্রয়োজন হবে এরকম একটি বাড়ি করতে। 3 শতক পুরো লাগবে না, 2.5 শতকের মধ্যে করতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ কাঠার মধ্যে হিসাব করেন যে এতে কতটুকু জায়গার মধ্যে আছে বা কত কাঠার মধ্যে আছে, তাহলে আপনাদের দরকার হবে প্রায় 1.5 কাঠার চেয়ে একটু কম লাগবে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। আর যদি শতাংশ হিসাব করেন তাহলে আপনাদেরকে মোটামুটি 1.5 শতাংশের মতো লাগবে, অর্থাৎ আপনার হচ্ছে